প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশের সংবাদপত্র, ধর্ষণ, ফাঁসি, জনসাধারণের নিজেরাই ধর্ষকদের খুন করা। আমি জানি বিষয়বস্তুটা একটু সেনসিটিভ, কিন্তু কথা না বলে পারা যাচ্ছে না। কথা না বলে পারা যাচ্ছে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন বাংলাদেশে প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে, প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে। কোথাও কোথাও অপরাধীদের গ্রেপ্তারও করা হচ্ছে, গ্রেপ্তারও করা হচ্ছে। কিন্তু আপনারা কেউ কোনো ধর্ষকের ফাঁসি হতে দেখেছেন? দেখেছেন বলেন? আপনারা কেউ কোনো ধর্ষকের ফাঁসি হতে দেখেছেন? না, দেখেন নাই। আমি দেখি নাই, শুনিও নাই। তাহলে বাংলাদেশের সংবাদপত্রগুলো ধর্ষণের খবর ছাপাইতেছে কেন? কেন বাংলাদেশের সংবাদপত্রগুলো ধর্ষণের খবর ছাপায়? যদি বাংলাদেশের সংবাদপত্রগুলো ধর্ষণের খবর ছাপাতেই থাকে, প্রত্যেকদিন ধর্ষণ হতেইছে, তাহলে মানুষ কি করবে? ধর্ষকের ফাঁসি হবে না, মানুষ কি করবে? জনসাধারণ কি করবে? যাদের সন্তানকে, যাদের বোনকে, যাদের মাকে ধর্ষণ করা হয়েছে তারা কি করবে? একটা সময় হবে যখন এই জনসাধারণ নিজেরাই ধর্ষকদের খুন করা শুরু করতে পারে। আল্লাহ না করুক সেই অবস্থা হোক। নিজের হাতে আইন তো তুলে নেওয়া ঠিক না, কিন্তু আইনের যদি প্রয়োগ না থাকে, আইনের প্রয়োগ যদি না থাকে, দেশের আইন যদি অকার্যকর হয়, দেশের বিচার ব্যবস্থা যদি অকার্যকর হয়ে যায়, যদি এই যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, কোনো ধর্ষকের ফাঁসি হচ্ছে না, যদি এতই এতই বিপর্যয় হয়ে থাকে আইনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, তাহলে আলটিমেটলি শেষ পর্যন্ত মানুষ তো নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। আমরা কেউ চাই না সেটা হোক, আমরা কেউ চাই না সেটা হোক, কিন্তু সেটা হবে, সেইটা হবে। কারণ মানুষ আর কত সহ্য করবে? কত সহ্য করবে? আপনি আপনার আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মা বোনকে ঘরের বাইরে যেতে দিতে চান না। বাইরে গেলেই সবসময় ভয় থাকে, কি যেন হয়, কি যেন হয়, কি যেন হয়। এই যে ভয়, মানুষকে তো এই ভয়ে কুরে করে খাচ্ছে, কুরে করে খাচ্ছে। আমার আজকের হেডলাইনটা দেখুন, ধর্ষণের কোনো খবর ছাপাবেন না, নইলে মানুষ নিজেরাই ধর্ষকদের খুন করা শুরু করতে পারে। কারণ ধর্ষকদের ফাঁসি হইতেছে না, ধর্ষকদের ফাঁসি হইতেছে না। সংবাদপত্রগুলোর উচিত এখন ধর্ষণের খবর ছাপানো বন্ধ করা। কারণ সংবাদপত্র প্রত্যেক দিন ধর্ষণের খবর ছাপাচ্ছে, কারণ ধর্ষণ হচ্ছে। সংবাদপত্রের কাজই তো তাই, তারা তো খবর ছাপাবে। কিন্তু এই খবর ছাপানোর জন্য দেশে যে অরাজকতা হতে পারে, যেহেতু ধর্ষকের ফাঁসি হতেছে না, যেহেতু বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই, যেহেতু ধর্ষকের ফাঁসি হচ্ছে না, মানুষ তো একদম অস্থির হয়ে যাবে। জনসাধারণ এক সময় অস্থির হয়ে যাবে। তারা নিজেরাই ধর্ষকদের খুন করা শুরু করতে পারে, খুন করা শুরু করতে পারে। আমার খুব ভয় হয়। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না, 11 সেক্টরের গেরিলা কমান্ডার পান্না। কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। এই দেশের জন্য আমি জীবন দিতে গিয়েছিলাম। এই দেশটা যে এত অধঃপতনে চলে গেছে কল্পনাই করা যায় না। আমি ৩৬ বছর যাবৎ আমেরিকায় থাকি, আমি প্রবাসী। আ এই বাংলাদেশটা যে এত অধঃপতন হয়েছে কল্পনাই করা যায় না।
কোন রকমের আইন শৃঙ্খলা নাই। দেশে যেতে চেয়েও যেতে পারতেছি না। তার কারণ বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশে কোনো আইনের প্রয়োগ নাই। বাংলাদেশে পুলিশ থেকেও নাই। দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, রাহাজানি হচ্ছে, লুট হচ্ছে। আর চাঁদাবাজির কথা বাদই দেন। চাঁদাবাজিতে এখন পান্তা ভাত বাংলাদেশের। বাংলাদেশের চাঁদাবাজি ছাড়া তো এখন মানুষের বোধহয় অ্যাম চাঁদাবাজির খবর ছাড়া মানুষের বোধহয় রাতে ঘুমই হবে না। যে আজকে কোনো চাঁদাবাজি হয় নাই আমাদের এলাকায়। প্রত্যেকটা এলাকায় চাঁদাবাজি হচ্ছে, প্রত্যেকটা এলাকায় চাঁদাবাজি হচ্ছে। সবকিছুতে চাঁদাবাজি হচ্ছে। খাবারের কথা বলেন চাঁদাবাজি হচ্ছে। আপনার টিকেটের কথা বলেন, বাসের টিকেটের কথা বলেন, সেখানে চাঁদাবাজি হচ্ছে। কোথায় চাঁদাবাজি হচ্ছে না? এই যে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদে কি ধরনের কত চাঁদাবাজি হবে সেটা তো কেউ কল্পনাই করতে পারি না। কল্পনাই করতে পারি না। দেশটা ধ্বংস হয়ে গেছে। দেশটা ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষের মরাল ক্যারেক্টার, এক শ্রেণীর মানুষের মরাল ক্যারেক্টার এত নষ্ট হয়ে গেছে, যারা ভালো আছে বলে দেশে এখনো পর্যন্ত শতকরা ৯০ জন ভালো, ১০ জন খারাপ। কিন্তু এই খারাপ ১০ জন দেশটাকে এরকম অবস্থায় নিয়ে গেছে যে মানুষ পাগল হওয়ার সময় হয়ে গেছে। শুনুন, আমি কথাটা আরেকবার বলি। সংবাদপত্রগুলোকে আমি অনুরোধ করি আপনারা ধর্ষণের খবর ছাপাবেন না। আর যদি আপনারা ছাপান তাহলে আপনারা নিশ্চিত করবেন যে ধর্ষকের শাস্তি হয়, ধর্ষকের বিচার হয়, ধর্ষকের ফাঁসি হয় এবং সেটা কার্যকর হয়। সেটা নিশ্চিত করবেন। তা না হলে যদি আপনারা ধর্ষণের খবর ছাপাতেই থাকেন, একসময় মানুষ নিজেরাই ধর্ষকদের খুন করা শুরু করবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আমি অনুরোধটা সবসময় করি। সেই অনুরোধটা হচ্ছে আমার চ্যানেলটা দয়া করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এটা আমার সবিনয় অনুরোধ। এটা আমার সবিনয় অনুরোধ। আমার স্লাইডের ডান পাশের নিচে আমি অনুরোধটা আপনাদের করেছি। আর আপনাদের সময়ের জন্য, মূল্যবান সময়ের জন্য যেই সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখলেন এবং যেই সময়টুকু ব্যয় করে আমার অনুরোধটা রক্ষা করবেন, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ যদি সহায় না হন, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের অবস্থা খারাপ। বলে আমি আমেরিকায় থাকি, তাতে কি হইলো? আমরা ৭ ভাই ৩ বোন। আমার ভাই-বোনেরা তো সবাই বাংলাদেশে থাকে। বাবা-মা মারা গেছেন, মারা যেয়ে বেঁচে গেছেন। দেশের এই দুর্দশা তারা দেখে যান নাই। তার আগেই তারা মারা গেছেন। কিন্তু দেশের যেই দুর্দশা, আমার ভাই-বোন তো বাংলাদেশে আছে। আমার আত্মীয়স্বজন তো বাংলাদেশে আছে। আমি না হয় আমেরিকায় থাকি। যাই হোক, আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।